সূরা আনকাবুত অধ্যায়ন এবং এর আয়াতসমূহ পর্যালোচনা করে আমার সংক্ষিপ্ত জ্ঞানের অভিজ্ঞতা, অনুভূতি, উপলব্ধি হলো মহান আল্লাহ তাআলা অবশ্যই সকলকে পরীক্ষা করবে এবং সেই পরীক্ষাসমূহ মানুষের জীবন, এই পৃথিবীর কর্মকাণ্ড সব কিছুকে ঘিরে। তিনি অবশ্যই মানুষের মধ্য থেকে প্রকৃত মুমিন, মুনাফিক এবং কাফির সকলকে চিহ্নিত করবেন তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে। এমনকি আল্লাহ তাআলা এই সূরায় অতীতের নবী রাসূলগণের কওমদেরকে যে কঠিন পরীক্ষা করেছিলেন এবং সেই পরীক্ষার ফলাফল হিসাবে তাদেরকে দুনিয়ার বুকে শাস্তি প্রদান করেছিলেন এবং যারা মুমিন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই সূরায় মহান আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জ্ঞান অর্জন করা, উপদেশ নির্দেশ গ্রহণ করার প্রতি গুরুত্ব আরোপ করেছেন এবং আল্লাহ তাআলা একথা স্পষ্ট করেছেন যে মুমিন ব্যক্তি পরীক্ষার সময় তার জান, মাল বা বিপদ আপদ তার উপর আপতিত হলে সে ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ভরসা করে এবং এটি মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবং যারা মুনাফিক বা কাফির তারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার আয়াতসমূহের প্রতি বিশ্বাস করে না এবং সেই জন্য তারা আল্লাহ তাআলার প্রতি নিরাশ হয়ে যায় এবং এজন্য তাদের যে ভয়াবহ শাস্তি তাদের জন্য নির্ধারিত রয়েছে তাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই সূরায় আল্লাহ তাআলা মুমিনদের জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আমি নিশ্চয়ই তাদের দোষ ত্রুটি সমূহ মার্জনা করে দেব এবং তাদেরকে তাদের কর্মের উত্তম প্রতিফল দান করব। আর অন্যদিকে যারা কাফির বা মুনাফিক তাদের উদ্দেশ্যে বলেছেন যারা আল্লাহর নিদর্শন সমূহ এবং তার সাক্ষাৎ অস্বীকার করে তারাই আল্লাহ তাআলার করুণা হতে নিরাশ হয় আর তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। এছাড়া আল্লাহ তাআলা যারা শাস্তিপ্রাপ্ত তাদের উদ্দেশ্যে বলেছেন তারা তাদের নিজ নিজ অপরাধের জন্যই শাস্তিপ্রাপ্ত হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের প্রতি কোনো ধরনের জুলুম করেননি, প্রকৃতপক্ষে তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল। এবং যারা শিরক করে বা কুফরি করে তারা মূলত আল্লাহ তাআলার অভিভাবকত্ব অনুসরণ করে না, আর আল্লাহ তাআলা ছাড়া এই সৃষ্টি জগতের কারো জন্য অন্য কোনো অভিভাবক বা সাহায্যকারী নেই। এবং সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা এভাবেই মুমিনদেরকে পরিষ্কার সুসংবাদ দিয়েছেন যে যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহে পরিচালিত করব, আর আল্লাহ অবশ্যই সৎকর্মশীলদের সঙ্গে থাকেন। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা যারা ঈমান আনে, নেক আমল করে তাদেরকে পরিষ্কার অনুপ্রেরণা দিয়েছেন। সূরা